আজকে আমি মাধ্যমিকের WBH এ টেস্ট পেপার সলভ 2021 সালের করব। আমি আজকে মাধ্যমিকের সেট 9 টেস্ট পেপার সলভ করব, যেগুলি 2021 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। WBH এ টেস্ট পেপার সলভ 2021 সেট 9। তো দেখো সেট 9 মডেল কোশ্চেন সেট 9। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, এসবি একাডেমিক সেন্টার। এসবি একাডেমিক সেন্টার আমাদের সেন্টারের নাম। ইউটিউবে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। এক দাগের অঙ্ক, একের রোমান 1। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, প্রতি বছর জনসংখ্যা X% হারে বৃদ্ধি পেয়ে, ঠিক আছে, বর্তমানে কোনো জায়গায় জনসংখ্যা জেড হলে, ঠিক আছে, ওয়াই বছর পূর্বে জনসংখ্যা ছিল। তো দেখো অপশানগুলো দেখো, এ তে অপশান আছে, ঠিক আছে, বির অপশান আছে, সির অপশান আছে, ডি এর অপশান আছে। তো দেখে নেই কোন অঙ্কটা সঠিক আছে, কোন অপশানটা পুরোপুরিভাবে সঠিক। তো দেখো অঙ্কটা কি বলছে, মনে করি জনসংখ্যা ছিল সমান সমান বি জন। এটা পি হবে না, কি হবে, বি জন ওয়াই বছরে, ঠিক আছে, ওয়াই বছর পূর্বে। এটা পি হবে না, কি হবে, বি হবে। তো দেখো আমি বি এটা লিখে দিলাম, ঠিক আছে, ওটা পি হবে না, বি হবে। তো ফর্মুলা কি আছে, ফর্মুলা আছে 1+r/100 ব্র্যাকেট ক্লোজ, কী হবে, এন হবে, ঠিক আছে। তো তোমরা তো জানো এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, 6.2 এর অঙ্ক এরকম টাইপের ফর্মুলা ইউজ করা থাকে। তো দেখো পি এর মান কি আছে, বি আছে, 1+r/100 এন হবে, ঠিক আছে, সমান সমান কী হবে, সমান সমান হবে জেড হবে। বুঝতে পারলে জনসংখ্যা, এই দেখো জায়গার জনসংখ্যা, ঠিক আছে, এটা কী হবে, জেড হবে। তো দেখো এবার আমি কি করব, বি সমান সমান কী করব, এখানে বা দিয়ে দিলাম, ঠিক আছে, বি সমান সমান কী হবে, জেড বাই। তো দেখো আমি কি করছি অঙ্কটা দেখো, এবার আমি কি করব, বি সমান সমান জেড, দাগটা টেনে দিলাম, জেড বাই কী করব, 1+ ব্র্যাকেটের মধ্যে 1+r/, কি লিখবো, 100 লিখবো, ঠিক আছে, এন। তো বুঝতে পারছো, এবার আমি দাগটা টেনে দিলাম, জায়গাটা শর্ট আছে। তো কি করবো এবার, জেড, ঠিক আছে, 1+r/100, 1+r/, এই যে আর এর মান কত আছে, আর এর মান আছে X%, আর এর মান কত আছে, X% আছে, ঠিক আছে। তো দেখো আমি ইন্ডিকেট করে দিয়েছি আর এর মান কত আছে, X% আছে, X/100, X/100 ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এবার দেখো এন সমান সমান কী আছে, এন সমান সমান আছে ওয়াই বছর, এন সমান সমান কী আছে, ওয়াই বছর হবে। তো এন এর মান কী লিখলাম আমি এখানে, এন এর মান ওয়াই বছর আমি লিখে দিলাম, ঠিক আছে। তো দেখো আমি এন এর মান এখানে কি করছি, এন এর মান আমি এই জায়গা আমি কি করলাম, ওয়াই লিখালাম, ও ঠিক আছে, ওয়াই আমি লিখে দিলাম। এবার আমি কি করছি দেখো, এবার আমি জেড, ঠিক আছে, জেডটাকে আগে বসিয়ে দিলাম, 1+, ঠিক আছে, X/100, X/100, ঠিক আছে, বা উপরের দিকে কী হবে, এইটা তো মাইনাস, এটা তো ওয়াই তো নিচের দিকে ছিল, উপরের দিকে কী হবে, মাইনাস ওয়াই হবে। তোমরা তো ক্লাস 9-এর ইন্ডিসিসের অঙ্ক, সূচকের অঙ্ক জানো। এটা কিসের অ্যান্সার হবে, সি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট হবে, সি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট হবে। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। পরের অঙ্ক রোমান 2 কি বলেছে, X-4 এবং X+6 এর মধ্য সমানুপাতিক x হলে x এর মান কত হবে। তো দেখো অপশানগুলো 8, বিতে 12, সিতে 7, ডিতে 6। তো দেখো অঙ্কটা আমি কি করে করি সেটা দেখা তোমাদের খুব দরকার আছে বলে আমি মনে করি। তো দেখো X-4/x হবে সমান সমান x/x+6 হবে, ঠিক আছে। এবার আমি কোনাকুনি গুণ করব, গুণ করলে কী হবে, বা দিয়ে দিলাম, ঠিক আছে, x², দেখো X-4 ব্র্যাকেটের মধ্যে x+6 ব্র্যাকেট ক্লোজ সমান সমান কী হবে, x² হবে, ওকে। তো আমি গুণ করব, দেখো কি করে গুণটা করি, x² হয়ে গেল, x গুণ করলে 6 থেকে 4 বাদ দিলে কত হয়, +2x হবে, ঠিক আছে, 2x হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, 4 কত হবে, 24 হবে, সমান সমান কী হবে, x² হবে। তো দেখো x এবার বা দিয়ে দিলাম, এখানে বা দিয়ে দিলাম, x² আমি কেটে দিলাম। তো দেখো অঙ্কটা আমি কি করে করছি, 2x সমান সমান এইদিকে -24 থাকলে ওইদিকে +24 হয়ে যাবে, তাই তো। x সমান সমান কী হবে, 24/2, তার মানে কি 12 দুগুণী 24, তার মানে কি আছে, x এর মান কত আছে, x সমান সমান কী হবে, অতএব x সমান সমান 12। তার মানে অঙ্কটা পুরোপুরিভাবে পারফেক্ট আছে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট হবে, ঠিক আছে। অঙ্কতে 90% পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টারে এই চ্যানেলকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো দেখো আমাদের নেক্সট 3 দাগের অঙ্ক কি বলেছে, এ ও বি বৃত্তের ব্যাস সি বৃত্তের উপর, ঠিক আছে,
সি বৃত্তের উপর একটি বিন্দু, ঠিক আছে। কোণ ওবিসি সমান সমান 60 ডিগ্রি হলে, ওবিসি সমান সমান 60 ডিগ্রি হলে কোণ ও এ সি এর মান কত? তো দেখো এতে 30 ডিগ্রি, বিতে 60 ডিগ্রি, সিতে 90 ডিগ্রি আর ডিতে 120 ডিগ্রি। তো দেখো আমি অঙ্কটা কি করে করছি সেটা তোমাদের দেখা খুব দরকার আছে বলে আমি মনে করি। তো দেখো আমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে। সেখানে আমি কি করলাম, আমি একটা ত্রিভুজ অঙ্কন করব, ঠিক আছে। ঠিক আছে, দেখো আমি খুব সুন্দর করে তুলে ধরেছি। হ্যাঁ, ঠিক আছে, ব্যাস বরাবর এটা অঙ্কনটা করেছি। এবার আমি এখানে মাঝখানটা আমি টেনে দিলাম, ঠিক আছে। তো দেখো এ বি, ঠিক আছে, এ বি সি, ঠিক আছে, এটা আমি ও বসিয়ে দিলাম। ওকে, বুঝতে পারছো অঙ্কটা? এই দেখো, ঠিক আছে, ও সি আমি যুক্ত করে দিলাম, ঠিক আছে। এই দেখো সি ও যুক্ত করলাম, এটা আমাদের ত্রিভুজ। এবার ও বি সি এটা কত ছিল? এটা ছিল আমাদের ওবিসি ছিল আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে। কত ছিল আমাদের? 60 ডিগ্রি ছিল। তো বুঝতে পারছো অঙ্কটা আমি কি করে করছি? এটা 60 ডিগ্রি, ঠিক আছে, ওবিসি। এবার দেখো ও এ সি এর মান কত? ও এ সি এর মান কত? তো দেখো ও এ সি এর মানটা আমি কি করে বের করছি সেটা দেখা তোমাদের খুব দরকার আছে বলে আমি মনে করি। তো ফার্স্টে আমি কি করলাম দেখে নাও তোমরা। ফার্স্টে আমি করলাম অঙ্কটাকে কি করে করি। প্রথমে আমি কোণ ও এ সি, ওএসি সমান সমান 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটের মধ্যে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি যোগ করে 150 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 150 ডিগ্রি বাদ দিলে 30 ডিগ্রি হয়, তার মানে এটা অ্যান্সার হবে 30 ডিগ্রি, ঠিক আছে। ও এসির মান কত হবে? 30 ডিগ্রি হবে। তো বুঝতে পারছো অঙ্কটা আমি কি করে করেছি সেটা দেখা তোমাদের খুব দরকার আছে বলে আমি মনে করি। এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে। তো দেখো এবার আমি রোমান 4-এর অঙ্ক করব। অঙ্কটা ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো রোমান 4-এ কি বলেছে। তো দেখো অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো আসল ইস্টু বার্ষিক স্ববৃদ্ধিমূল 25:28 হলে বার্ষিক সুদের হার কত? তো দেখো এখানে অপশানগুলো আছে। তো আমি ফার্স্টে আমি কি লিখলাম, আসল সমান সমান 25x আর স্ববৃদ্ধিমূল সমান সমান কত হবে? স্ববৃদ্ধিমূল সমান সমান 28x হবে, ঠিক আছে। তো দেখো সুদ সমান সমান কী হয়? সুদ সমান সমান হবে 28x মাইনাস 25x সমান সমান কত হবে? সমান সমান 3x হবে, সমান সমান কত হবে? 3x হবে। তো বুঝতে পারছো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো আর এর ফর্মুলা কি আছে? আর এর ফর্মুলা আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100, টি মাল্টিপ্লাই কী হবে? পি হবে। তো দেখো এখানে আমি কি করছি, ইন্টারেস্টের মান কত আছে? 3x, মানে সুদ আছে 3x বসিয়ে দিলাম। তো 100 আছে, ঠিক আছে। এবার যে টি এর যে মান আছে, এই টি এর মানটা কি করতে হবে? এই টি এর মানটা আমাকে ধরতে হবে। তো তোমরা তো জানো টি এর মান কত হবে? টি এর মান হবে 1 বছর হবে, ঠিক আছে। আর পি এর মান কত আছে? পি এর মান 25x আছে। এই যে পি এর মান কত আছে? 25x আছে। তো দেখো এবার আমি সময় লিখবো, সময় মানটা আমি ধরে নেব। সময় কত আছে? 1 বছর আছে। টি সমান সমান কত আছে? 1 বছর, ওকে। তো দেখো টি এর মান 1 বসিয়ে দিয়েছি আর পি এর মান কত আছে? 25x আমি বসিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো এই যে আসল, ঠিক আছে, আসলটা আমি ইন্ডিকেট করলাম, এক্স কেটে গেল, 4×25 100, তাই তো। তো 3×4 কত আছে? 3×4 12%। তার মানে এখানে বি দাগের অঙ্কের অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট। তো বুঝতে পারছো অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো অঙ্কটা ভালো করে দেখে নাও। রোমান 4 দাগের অঙ্ক তো রোমান 5-এর অঙ্ক করাবো। কি বলেছি? একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ r একক এবং বক্রতলের ক্ষেত্রফল 4πr/h বর্গ একক হলে উচ্চতা কত হবে? তো দেখো অপশানগুলো, এতে h একক, বিতে 2h একক, সিতে 4h একক আর ডিতে কি আছে? h/2 একক আছে, ঠিক আছে। তো এবার কি লিখবো? মনে করি বা ধরি উচ্চতা সমান সমান বি একক, ওকে। তো দেখো 2π, ঠিক আছে, আর, ঠিক আছে। এবার যে উচ্চতা আছে, উচ্চতাটাকে কি করলাম? গুণ, আমি এখানে কি বসালাম? এখানে আমি বি বসিয়ে দেবো, ঠিক আছে। এই দেখো আমি একটা আঁকছি, ঠিক আছে, লম্ব বৃত্তাকার চোঙ আঁকছি, ঠিক আছে, দেখে নাও ভালো করে, ঠিক আছে। খুব সুন্দর করে আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। তো দেখো এই যে পরিধি আছে, ঠিক আছে, 2πr, ঠিক আছে, 2πr আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর উচ্চতা কত ধরলাম? আমি বি ধরলাম। আর এখানে দেখো এটা আমি বা বসিয়ে দিলাম, এই যে 4πr/h আমি এখানে বসিয়ে দিলাম, ওকে, 4πr/h। তো দেখো আমি 2 4, ঠিক আছে, কেটে দিলাম। পাই কী করলাম? কেটে দিলাম, ঠিক আছে। তো দেখো আর, ঠিক আছে, আর কেটে দিলাম আমি, ঠিক আছে। তো দেখো বি সমান সমান কী আছে? 2h আছে। বি সমান সমান কী আছে? বি সমান সমান আছে 2h একক।
তো বি এর মান কি আছে 2h একক হবে। খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো এই অঙ্কগুলো 2021 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। রোমান 6 দাগের অঙ্ক কি বলেছে, সদৃশ ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পি কিউ আর, ঠিক আছে, এর এবি ইস টু পি কিউ, ঠিক আছে, পি কিউ 3:5 হলে, ঠিক আছে, ত্রিভুজ এবিসি ইস টু ত্রিভুজ পি কিউ আর এর মান কত? তো দেখো অপশানগুলো 9:25, 25:9, 3:5, 5:3। তো দেখো আমি অঙ্কটা কি করে করছি তোমরা দেখে নাও ভালো করে। প্রথমে আমি একটা ত্রিভুজ অঙ্কন করছি, ঠিক আছে, এই ত্রিভুজের মান দিয়েছি এ বি, ঠিক আছে, সি দিয়েছি, ওকে। তো দেখো আমি আর একটা ত্রিভুজ অঙ্কন করছি, ঠিক আছে, এই ত্রিভুজের মানও আমি দেবো, কত দেবো দেখো, পি বসালাম, ঠিক আছে, পি কিউ, ঠিক আছে, পি কিউ আর, ওকে। তো দেখো পি কিউ আর বসিয়ে দিলাম। এবার কি আছে, এটা 2, এটা 3, এটা 5, ওকে, এ বি 2, বি সি 3, এ সি 5, ওকে। বুঝতে পারছো অঙ্কটা? তো দেখো এবার আমি কি করছি, পি কিউ কত আছে, পি কিউ আছে 4 আছে, ঠিক আছে। তো 2 2 4 হচ্ছে না, এখানে কিউ আর কত আছে 6 আছে, আর কি বলেছে পি আর কত আছে, পি আর 10 আছে। তো দেখো অঙ্কটা বুঝতে পারছো, এ বি যদি 2 হয় পি কিউ 4 হবে, ঠিক আছে, এ বি ইস টু, ঠিক আছে, পি কিউ। তো দেখো আমি কি করে অঙ্কটা করছি, 2:4, এই দেখো 2:, ঠিক আছে, এই যে পি কিউ কত আছে 4 আছে, তো 2 একে 2, 2 2 4, ঠিক আছে, বুঝতে পারলে অঙ্কটা। এবার আমি কি করব, এবার আমি বিসি এস টু কিউ আর করবো, বিসি ইস টু কি করবো, কিউ আর, বিসি ইস টু কিউ আর। তো দেখো ইস টু কিউ আর আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমাকে মাথায় রাখতে হবে যে বিসির মান কত আছে, বিসির মান 3 আছে আর কিউ আর এর মান 6 আছে, তার মানে 1:2 হবে। তো দেখো পরের অঙ্কটা কি বলেছে, এটা এসি ইস টু কি হবে, পিআর হবে, এসি ইস টু পিআর। তো দেখো এসির মান কত আছে, এসির মান আছে 5 আছে, আর পিআর এর মান কত আছে 10 আছে। এসির মান 5, পিআর এর মান কত আছে 10 আছে। তো দেখো আমি এখানে 10 বসিয়ে দিলাম, ঠিক আছে, 1:2 হয়ে গেল, 1:2। তো বুঝতে পারছো অঙ্কটা কি করে আমি করছি, তার টেকনিক সেটা তোমাদের দেখা খুব দরকার আছে বলে আমি মনে করি। তো দেখো অঙ্কটা আমি কি করে করলাম তোমরা ভালো করে দেখে নাও। এটা 2021 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো এ বি ইস টু পি কিউ, ঠিক আছে। তো দেখো এ বি কত আছে সেটা আমাদের দেখা খুব দরকার আছে, 3:5, 3:5, ওকে। তো বুঝতে পারছো? তো দেখো এবার আমি কি করলাম, 3:5, এ বি কত আছে 3:5, আর পি কিউ কত আছে 3:5। তো দেখো আমি অঙ্কটা কি করে করছি সেটা দেখা তোমাদের খুব দরকার আছে বলে আমি মনে করি। তো দেখো এবার আমি কি করছি, ত্রিভুজ এ, ঠিক আছে, বি সি, এই যে ত্রিভুজ এ বি সি, ওকে। তো আবার কি আছে, ও ত্রিভুজ পি কিউ আর ইস টু ত্রিভুজ পি কিউ আর, ঠিক আছে। তো দেখো এবার আমি অঙ্কটা কি করে করছি, তো দেখো 3 × 3, ঠিক আছে, অনুরূপ বাহু, ঠিক আছে, অনুরূপ বাহু, তো 5 × 5, তার মানে 3 3 9, 5 5 25। আমি কি করলাম, উভয় যে বাহু আছে তার বর্গ করে দিলাম, ঠিক আছে, বুঝতে পারছো। তার মানে এটা এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, 2 রোমান 1 কি বলেছে, বার্ষিক সুদের হার কত বছরের জন্য 1200 টাকার উপর সুদের পরিমাণ 432 টাকা হলে সুদের হার ড্যাশ হবে। তো দেখো অঙ্কটা আমি কি করে করছি সেদিকে তোমরা নজর করো। তো আমি কি করব, প্রথমে আমাকে ধরতে হবে, মনে করি সুদের হার সমান সমান কি আছে, x% আছে, ঠিক আছে, x% আছে। এবার আমি কি লিখব, সময় লিখব, সময়টাকে আমি কি ধরবো, সময়টাকে ধরবো এক্স বছর, ঠিক আছে, এক্স বছর। এবার আমি দেখো অঙ্কটা করছি, ইন্টারেস্ট সমান সমান কি আছে, PRT/100, PRT/100। তো দেখো এবার আমি কি করব, পি এর মান কত আছে 1200 টাকা আছে, বসিয়ে দেবো এটা 1200 টাকা, ঠিক আছে। আর এর মান কত আছে, আর এর মান আছে আমাদের এক্স আছে, x%, তার মানে এখানে আমি এক্স বসিয়ে দেব, ঠিক আছে। এবং তার সঙ্গে দেখো আমাদের সময় কত আছে, সময় টি এর মান এক্স বছর, এক্স আমি এখানে বসিয়ে দিলাম, বাই 100 করে দিলাম। তো দেখো 0 0 0 0, ঠিক আছে, তার মানে কি হবে 12x² হবে, তার মানে কি হবে 12x² হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো অঙ্কটা আমি কি করে করছি, প্রশ্নানুসারে কি করব। তো দেখো অঙ্কটা করার টেকনিক তোমাদের দেখা খুব দরকার আছে বলে আমি মনে করি।
তো দেখো 12x² সমান সমান কী হবে, এটা হবে আমাদের কত আছে দেখো 432। এই যে 432 আছে, এই 432 টাকা আমি এখানে লিখবো। ওকে, তো দেখো x² সমান সমান কী হবে, x² সমান সমান হবে 432 বাই কত হবে 12 হবে। 432 বাই 12 কাটাকাটি করলে কত হবে 36 হচ্ছে, 36 হচ্ছে। তার মানে কি x² সমান সমান 36 আছে, x সমান সমান কী হবে √36। তার মানে x এর মান কত হবে, x এর মান হবে 6, x এর মান কত হবে, x এর মান 6 হবে। তো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে, খুব ভাইটাল বলে আমি মনে করি। এর মানে কত হবে, এর মানে হবে সুদের হার 6% আছে। তো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ 2021 সালের ক্ষেত্রেও। তো দেখো 2 দাগের অঙ্কটা আমি টুকলাম, দেখো c² রেডিয়াস b/c হলে তো দেখো এর মান কত, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা করছি কি করে একটু দেখে নাও তোমরা। এ ঠিক আছে, এ ভেরিজিয়াস কি আছে c/b², ঠিক আছে, ঠিক আছে। এবার কি বসাবো এখানে, c² ভেরিজিয়াস কি আছে b/a আছে। তো দেখো অঙ্কটা করার টেকনিক সেটা তোমাদের দেখা খুব দরকার আছে বলে আমি মনে করি, খুব গুরুত্বপূর্ণ। c² সমান সমান কি আছে k, c² সমান সমান কি আছে k/b/1। এবার দেখো এ সমান সমান কি আছে, এ সমান সমান কি আছে, এটা হবে k b/ কি আছে b/c² আছে, ঠিক আছে, b/c² আছে। এবার আমি কি করব, অঙ্কটা দেখো আমি কি করে করি সেটা দেখো তোমরা। এ ভেরিজিয়াস কি আছে c/b² হবে c/b², ঠিক আছে। এই দেখো c/b², ঠিক আছে, c/b² বসিয়ে দিলাম গুণ, ঠিক আছে। এবার আমি কি করব, এবার আমি এই যে ঠিক আছে এটা কি আছে b/c², b/c² আমি কি করলাম বসিয়ে দিলাম। এই দেখো c², একটা c থেকে যায়, ঠিক আছে, একটা c থেকে যায় নিচে, আর নিচে একটা b থেকে যায়। তার মানে এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে 1/bc, ঠিক আছে। এর অ্যান্সার কী হবে 1/bc। অঙ্কতে 90% পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। তো অঙ্কটা বুঝতে পারছো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। এর অ্যান্সার হবে 1/bc, ঠিক আছে। যদিও এই অঙ্কটা বইতে ভুল আছে, তোমরা ঠিক করে নেবে। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, রোমান 3 একটি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান ড্যাশ। তো দেখো এই অঙ্কটা আমি কি করে করি তোমাদের দেখা খুব দরকার আছে বলে আমি মনে করি। তো দেখো অঙ্কটা করার টেকনিক আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি কি করলাম, একটা বৃত্ত অঙ্কন করলাম। তো দেখো বৃত্তের মধ্যে একটা কি করলাম, বৃত্তের মধ্যে তো দেখো একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে। এবার ত্রিভুজ অঙ্কন করার পর তো দেখো এই দেখো, ঠিক আছে, খুব সুন্দর করে আমি কেন্দ্রস্থ কোণ যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ যে জ্যামিতিটা আছে, ঠিক আছে, সেটা আমি করছি ABC, ঠিক আছে। তো বুঝতে পারছো তোমরা, এই দেখো। তো তোমরা তো জানো যে কোণ ACB সমান সমান কত আছে 60 ডিগ্রি আছে, তাই তো 60 ডিগ্রি। তো তোমরা তো জানো যে BOC, ঠিক আছে, BOC বা AOB এর মানটা কত হবে দেখে নাও। এর মানটা হবে কোণ, এটা হবে 2 × ACB, 2 × ACB, ঠিক আছে। তো দেখো আমি অঙ্কটা কি করে করছি, 2 × ACBর মান কত আছে 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি বসিয়ে দিলাম, মাল্টিপ্লাই করে কত আছে 120 ডিগ্রি। তার মানে এর মান কত হবে 120 ডিগ্রি। একটি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান 120 ডিগ্রি হবে, ঠিক আছে। তো দেখো আমাদের পরের 4 নম্বরের কোশ্চেন কি বলেছে একটু দেখে নাও। 7x² + 3x + k = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে k এর মান কত হবে, ঠিক আছে। তো দেখো অঙ্কটা কি করে করি, 7x² + 3x + k = 0, ঠিক আছে। তো দেখো অঙ্কটা আমি কি করে করছি, এবার দেখো এটাকে আমি, এটা তোমার মাল্টিপ্লাই বীজদ্বয়ের গুণফল না, আলফা মাল্টিপ্লাই বিটা। তো তোমরা তো জানো k/কি হবে 7 হবে, সমান সমান কত হবে, সমান সমান, তো তোমরা তো জানো আলফা ইন্টু 1/α, কেটে গেলে কি থাকছে, কেটে গেলে 1 থাকছে, কেটে গেলে কি থাকছে 1 থাকছে, সমান সমান কী হবে 1 হবে। তার মানে তো বুঝতে পারছো k সমান সমান k ওকে k হবে, সমান সমান 7 ওকে কী হবে 7 হবে। তো এর মান কী হবে, কে এর মান কত আছে 7 আছে। খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল অঙ্ক, এরকম টাইপের অঙ্ক মাধ্যমিক পরীক্ষায় দিয়ে থাকে। তো তোমরা তো জানো পরের অঙ্কটা কি বলেছে, 5 দাগের অঙ্ক, একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে
চোঙটি ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক হবে। তো দেখো অঙ্কটা কি করে আমি করি। তো প্রথমে আমি কি করব দেখে নাও। আর সমান সমান কী লিখবো, ব্যাসার্ধ। আর সমান সমান কী লিখবো, ব্যাসার্ধ লিখবো, তাই তো। তো দেখো এবার আমি কি লিখবো, পাই আর স্কোয়ার এইচ, মানে চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ সমান সমান কী আছে, 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ, এই দেখো এইচ এইচ আমি কেটে দিলাম, ঠিক আছে। তো দেখো এবার আমি পাই পাই কী করলাম, কেটে দিলাম। তো আর স্কোয়ার সমান সমান কী থাকছে, 2r থাকছে। তো দেখো আর একটা আর আমি কাটলাম, এখানেও আর কেটে দিলাম। তো আর সমান সমান কত হবে, আর সমান সমান কী হয়েছে, 2 আছে। তো বুঝতে পারছো, এই তো ব্যাস। তো দেখো ব্যাস কত আছে, ব্যাস সমান সমান কত হবে, ব্যাস সমান সমান 2 × 2, 2 দিয়ে গুণ হবে না, ব্যাসার্ধ তো 2 একক, কিন্তু ব্যাস বের করতে গেলে তো 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে এর অ্যান্সার কত হবে, 4 একক হবে। তো বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, এটা কী হবে, ঘন একক হবে, ঘন একক হবে, ঠিক আছে, ঘন একক হবে। তো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। এই অঙ্কগুলো বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে। আর যে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, এর ফর্মুলা আছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ বর্গ একক, 2 পাই আর এইচ কী হবে, বর্গ একক হবে, ঠিক আছে। বুঝতে পারছো অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো আমাদের 6 দাগের অঙ্ক কী বলেছে দেখে নাও। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে ব্যাসার্ধ দুটির কী হবে, যোগফল। ব্যাসার্ধ দুটির কী হবে, যোগফল বা সমষ্টি। তো দেখো একটা বৃত্ত অঙ্কন করেছি, আর একটা বৃত্ত অঙ্কন করেছি, ঠিক আছে, দুটি বৃত্ত অঙ্কন করেছি। এই দুটি বৃত্তের যে দূরত্ব আছে, এই দুটি বৃত্তের যে মানে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে ব্যাসার্ধ দুটির কী হবে, ব্যাসার্ধ দুটির যোগফল হবে বা সমষ্টি হবে। তো দেখো পি আর কিউ এটাকে আমি ইন্ডিকেট করে দিয়েছি, ঠিক আছে, সমষ্টিও লিখতে পারো আর যোগফলও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো অঙ্কতে 90% পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টার, এসবি একাডেমিক সেন্টার এই চ্যানেলকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের ফোন নম্বর কত আছে দেখে নাও, 858288886896। আমাদের এই সাজেশনের ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে বাড়িতে বসে সমস্ত ধরনের নোটস এবং সাজেশন তোমরা পেয়ে যাবে।